আল্লাহ বলছেন, বান্দা তুমি কি তওবা করে ফিরে আসবে না? এতদিন গুনাহ করেছো, তওবা করো, তওবা করে ফিরে আসো। ওয়ায়াস্তাগফিরুনা, আমার কাছে ক্ষমা চাও। তওবা করো আর আমার কাছে কি চাও? ক্ষমা চাও। রব্বুল আলামিন বলছেন, আল্লাহু গফুরুর রহিম, সে আল্লাহ, সেই রব্বুল আলামিন তো অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। তুমি ক্ষমা চাইলেই তোমাকে কি করে দেওয়া হবে? ক্ষমা করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সহিহ মুসলিম শরীফের 6466 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসির ভিতরে স্বয়ং রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, দিনে এবং রাতে তোমরা কতই না গুনাহ করো। কে বলছেন? আল্লাহ বলছেন যে দিনে এবং রাতে তোমরা কতই না গুনাহ করো। সুতরাং তোমাদের এই গুনাহগুলো, ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, তুমি যা গুনাহ করো প্রতিদিন, তুমি রাতে এবং দিনে টোটাল 24 ঘন্টার ভিতরে যত গুনাহ করছো, এই গুনাহগুলো তো আমি আল্লাহই মাফ করি। কে মাফ করে বলেন? আল্লাহ বলছেন যে তুমি দিনে এবং রাতে কত গুনাহ করছো, আর এই গুনাহগুলো আমি কি করি? ক্ষমা করে দেই। সুতরাং তোমার দায়িত্ব কি? ফাস্তাগফিরুনি, তোমার তো ক্ষমা চাওয়া দরকার আমার কাছেই। কার কাছে? আল্লাহ বলছেন তুমি রাতে এবং দিনে গুনাহ করছো আর আমি সব মাফ করে দিচ্ছি। তো তুমি আমার কাছে না চেয়ে কার দিকে তুমি দৌড়াও? কার কথা তুমি ভাবো? কে তোমাকে ফেরায়? কে তোমাকে অন্যদিকে নিয়ে যায়? তোমার তো ক্ষমা চাওয়া দরকার আমার কাছে, তোমার তো ফিরে আসা দরকার আমার কাছে, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সার্বিক ব্যবস্থা করে দেই। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য রব্বুল আলামিন বলছেন, ফাস্তাগফিরুনি, তোমার দায়িত্ব হচ্ছে আমার কাছে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া। যদি আমার কাছে ক্ষমা চাও, মাফ চাও, আগফির লাকুম, আমি তোমাদেরকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দয়া দেখেন। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই নয়, দেখেন যদি কেউ ক্ষমা চাওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য যদি মনোনিবেশ করে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ তাআলা কি করেন? সহিহ মুসলিম শরীফের 6845 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান তাকাররাবা ইলাইয়া শিবরান, যখন কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার জন্য, যখন কোনো ব্যক্তি এক হাত পরিমাণ এগিয়ে যায়, রব্বুল আলামিন কি করেন? তাকাররাবতু ইলাইহি যিরাআন, রব্বুল আলামিন তার ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে যান। আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য কয় হাত এগিয়েছেন? 1 হাত। আর আল্লাহ আপনার দিকে কয় হাত এসেছেন? 2 হাত। তাহলে ভালোবাসা, মায়াটা কার বেশি? কার বেশি বলেন? আল্লাহ তাআলা। তারপরে দেখেন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা তারপরে কি বলেন? ওয়ামান তাকাররাবা ইলাইয়া যিরাআন, যদি আমার ওই বান্দা আমার দিকে, অথবা আমার কোন বান্দা আমার দিকে তওবা করার জন্য, ফিরে আসার জন্য 2 হাত পরিমাণ এগিয়ে আসে। কয় হাত পরিমাণ? 2 হাত পরিমাণ যদি আমার দিকে অগ্রসর হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাকাররাবতু ইলাইহি বা'an। একটু আমার মিস্টেক হয়েছে, যে আল্লাহ তাআলার দিকে যদি ক্ষমা চাওয়ার জন্য কেউ অগ্রসর হয়, তাহলে আল্লাহ তার দিকে 1 হাত অগ্রসর হয়। আর পরবর্তী কথাটা হচ্ছে যে আল্লাহর দিকে যখন কেউ 1 হাত অগ্রসর হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 1 গজ পরিমাণ অগ্রসর হয়। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই নয়, যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করার জন্য, ওয়া ইযা আকবালা ইলাইয়া ইয়ামশি, যদি কোনো বান্দা আল্লাহর দিকে হেঁটে যায়, তওবা করার জন্য যদি হেঁটে যায়, তাহলে রব্বুল আলামিন আকবালতু ইলাইহি উহারযিলু, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড় দিতে শুরু করে।
সুবহানাল্লাহ। আপনি হেঁটে যাবেন আল্লাহর দিকে তওবা করার জন্য, আল্লাহ তাআলা আপনার দিকে কি মেরে আসবেন? দৌড় মেরে আসবেন। কি মেরে আসবেন ভাই? দৌড় মেরে আসবেন। সুতরাং আমাদের পাপটা যে পরিমাণই হোক না কেন, যত বড়ই পাপ করি না কেন, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, সহিহ মুসলিম শরীফের 6858 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর কসম। কে বলছেন? রাসূল। যে সে আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার জীবন। তারপরে তিনি বলছেন, লাউলাম তুযনিবু, যদি তোমরা অপরাধ না করতে, যদি তোমরা অপরাধ না করতে, লা যাহাবাল্লাহু বিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরিবর্তে নতুন একটা জাতিকে সৃষ্টি করতেন। মানে অপরাধ করো না, এই জন্য কি সৃষ্টি করবেন? নতুন একটা জাতি সৃষ্টি করবেন। লা যাহাবাল্লাহু বিকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে নিশ্চিহ্ন করে দিতেন। ওয়ালা জাআ বিকওমিন, তোমাদের পরিবর্তে নতুন একটা জাতিকে তিনি সৃষ্টি করতেন। ইউযনিবুন, তারা অপরাধ করত, তারা পাপ করত, তারা গুনাহের কাজ করত, তারা খারাপ কাজ করত। ফাস্তাগফিরুনাল্লাহ, গুনাহ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতো। গুনাহ করার পরে কি করত? আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতো। ইয়াগফির লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিতেন। তার মানে হচ্ছে ভাই, যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন অপরাধ করার জন্য। কি কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন অপরাধ করার জন্য। মানে অপরাধ করলে আল্লাহকে ভালো লাগে। আল্লাহকে কি লাগে? ভালো লাগে। এই যে হাদিস, যে আপনি অপরাধ না করলে আপনাকে ধ্বংস করে দেওয়া হবে, শেষ করে দেওয়া হবে, আর আপনার পরিবর্তে নতুন জাতি সৃষ্টি করবেন, মানুষ নিয়ে আসবেন। যে মানুষেরা অপরাধ করবে, করার পর কার কাছে ক্ষমা চাইবে? আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আর আল্লাহ তাআলা তাদেরকে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নিজে, মুসলিম শরীফের 2702 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল শোনো, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, ফিরে আসো। গুনাহ করেছো, ফিরে আসো। কেননা ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররা, কারণ কেননা আমি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100 বার করে ক্ষমা চাই। কে এটা বলছেন ভাই? রাসূল। রাসূল বলছেন স্বয়ং নিজে, যেই মানুষের জীবনে তিল পরিমাণ গুনাহ খাতা নাই, অথচ সেই রাসূল বলছেন আমি প্রতিদিন 100 বার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি, ক্ষমা চাই। তাহলে তুমি কি? তুমি আমি কি? কি কথা বুঝতে পেরেছেন? সম্মানিত ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা মালাইকাতান ইয়াতুফুনা ফিত তরিক, আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা রয়েছে, যেই ফেরেশতারা দুনিয়াতে দ্বীনি মজলিসের তথ্যের জন্য তারা ছুটে বেড়ায়, ঘুরে বেড়ায়। প্রথম কথা, যে আল্লাহ তাআলার একদল ফেরেশতা রয়েছে, যেই ফেরেশতারা পৃথিবীতে কোথায় কোরআনের আলোচনা হচ্ছে এটা শুধু তারা কি করে বেড়ায়? খুঁজে বেড়ায়, খুঁজে বেড়ায়। কারা? ফেরেশতারা। তারপরে কি করে? ইয়ালতামিসুনা আহলাজ যিকির, মানে এইটা বোঝানো হয়েছে এই দ্বীনি মাহফিলের কথা। আহলাজ যিকির শব্দের দ্বারা বোঝানো হয়েছে দ্বীনি মাহফিলের কথা। এখন যদি তারা এই দ্বীনি মাহফিলের খোঁজ পায়, আর কি করে? ফাইজা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ, ফেরেশতারা যদি দেখে যে ওই মজলিসে আল্লাহ তাআলার কিছু বান্দারা বসে কোরআনের আলোচনা শুনছে। কি শুনছে ভাই? কোরআনের আলোচনা শুনছে। তখন ফেরেশতারা কি করে? ফেরেশতারা আরেকজন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, তানাদু হালুম্মু ইলা হাজাতিকুম ক্বালা, ফেরেশতাদের ভিতর থেকে একজন ফেরেশতা অন্যান্য ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার বন্ধুরা, তোমরা শোনো, এই যে এইখানে কোরআনের আলোচনা হচ্ছে, কোরআনের মাহফিল হচ্ছে,
অতএব তোমাদের যে কাজ সেই কাজের জন্য তোমরা এগিয়ে আসো। ফেরেশতাদেরকে বলে যে তোমাদের যে কাজ সেই কাজের জন্য এখন তোমরা এগিয়ে আসো। তো কাজটা কি? কাজটা হচ্ছে ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া। প্রথমেই বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা কি করেন? ফেরেশতাদের কাজ হচ্ছে যে যেইখানে দিনের আলোচনা শোনার জন্য মানুষ বসে আছে, ফেরেশতারা তামাম এই জায়গাটাকে তাদের ডানা দিয়ে, তাদের নূরের ডানা দিয়ে ঘেরে নেয়। কি দিয়ে ঘেরে? তাদের নূরের ডানা দিয়ে ঘেরে নেয় এবং এই নূরের ডানা একের পর এক স্তর বাই স্তর দিতে দিতে প্রথম আসমান পর্যন্ত তাদের নূরের ডানা দিয়ে এই রকম তাফসীর মাহফিলগুলোকে ঘিরে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম কথা, প্রথম মর্যাদা বুঝেন, এই মাহফিলের মর্যাদা বুঝেন। আমরা মামুলি জিনিস মনে করি। হ্যাঁ, এখানে যদি একটা গানের কনসার্ট হয়, গানের প্যান্ডেলের যদি নর্তকী দিয়ে নাচানোর জন্য যদি আয়োজন করা হয়, এতক্ষণ এই যে এখন মাহফিলের যে অবস্থা, এরকম থাকতো ভাই? কথা বলেন। আমি তো উঠা দূরের কথা, আমার উঠা প্রায় আধা ঘন্টা মতো কাছে যেছে, 20 মিনিটের উপরে। তা আমি উঠার আগেই যদি বিষয়টা এরকম হতো যে এখানে গানের নাট্য মঞ্চ তৈরি করা হয়েছে, তাহলে আমি তো উঠা আগের দূরের কথা, মাগরিব নামাজের আগ পর্যন্ত আগ থেকেই এই জায়গাতে মানুষকে বসার জন্য জায়গা দেওয়া যেত না। ঠিক না? কি আপনাদের মনোযোগ আছে? কথা আওয়াজ দিয়ে কথা বলবেন, মুজাহিদের মতো আওয়াজ দিয়ে কথা বলবেন। এখন আর ওই স্বৈর শাসক নাই, স্বৈরাচার নাই, যে স্বৈরাচার ধরে ধরে কোরআনের কথা বললেও আলেম ওলামাদেরকে অপরাধে নির্দোষে জেলখানার প্রকোষ্ঠে নিয়ে গিয়েছে। ওই জালেমার আছে, ওই জালেম আছে। ইতিহাস মনে রাখবেন, ইতিহাস সব। কোন জালেম কখনো সারা জীবন ক্ষমতার দাপট দেখিয়ে থাকতে পারে নাই। ইতিহাস এগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সুতরাং কোরআনের মাহফিলে আছেন মুজাহিদের মতো আওয়াজ ছেড়ে কথা বলবেন, পারবেন না? বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, যেই কথা বলছিলাম, ফেরেশতাদের তাদের ডানাগুলো এইরকম তাফসীরের মাহফিলগুলোকে ঘেরে দেন। ঘেরতে ঘেরতে এক পর্যায়ে তারা প্রথম আসমান পর্যন্ত নিয়ে যান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, ফাউশহিদুকুম, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো। ভাই মনোযোগ দেন প্লিজ, অ্যাটেনশন, মনোযোগ দেন, মনোযোগ দেন। আমি উড়াধুরা কোনো কথা বলতে আসি নাই। যতক্ষণ কথা বলবো কোরআন এবং হাদিস থেকে কথা চলবে। কি রাজি আছেন আপনারা? অতএব মনোযোগ দেন। কোরআনের আয়াতও আমি বলেছি, হাদিসও বলেছি মনোযোগ দেওয়ার ব্যাপারে। কোরআনের আয়াতকে যদি আপনি অমান্য করেন, সওয়াবের পরিবর্তে আপনার কি লেখা হবে? গুনাহ লেখা হবে। অতএব মনোযোগ দেন। আমি একই রকম ধারাবাহিক কথা বলে যাব, আর আপনার মনোযোগ ঠিক নাই, এই কথা আমার বলেও লাভ নাই, আপনার শুনেও লাভ নাই। সুতরাং মনোযোগ দিবেন। কি দিবেন? মনোযোগ দিবেন। ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই যেই ফেরেশতারা প্যান্ডেল ঘিরে আছে তাদেরকে সাক্ষী রেখে বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো। ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামা, আমি প্রথম আসমান থেকে আমার ওই সমস্ত বান্দাদের উদ্দেশ্যে বলছি, যেই সমস্ত বান্দারা বসে থেকে কোরআনের আলোচনা শুনতেছে, তাদের উদ্দেশ্যে আমি বলছি, কুমু মাগফুরাল লাকুম, তোমাদের যখন কোরআনের আলোচনা শোনা শেষ হয়ে যায়, তাফসীর মাহফিল যখন শোনা শেষ হয়ে যায়, তোমরা দাঁড়িয়ে যাও। কুমু, তোমরা উঠে যাও। মাহফিল কি হয়েছে? শেষ। তখন আল্লাহ তাআলা বলেন যে তোমরা উঠে যাও।
ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, ফেরেশতারা শোনো, তোমাদেরকে আমি সাক্ষী রেখে বলছি, এই যে বান্দারা বসে আছে এতক্ষণ থেকে, তোমরা উঠে যাও। উঠার পরে তোমরা কি করবে? তোমাদের জন্য কি করেছি? কুমু, তোমরা উঠে যাও, মাগফুরাল লাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবাইকে মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কি করে দিয়েছি? মাফ করে দিয়েছি। কাদেরকে সাক্ষী রেখে বলেন? কাদেরকে? ফেরেশতাকে সাক্ষী রেখে বলেন যে আমার যে সমস্ত বান্দারা কোরআনের মাহফিলে ছিল, মাহফিল এখন শেষ, তোমরা উঠে যাও, আমি তোমাদের সবাইকে কি করে দিয়েছি? মাফ করে দিয়েছি। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই নয়, এরপরে গুরুত্বপূর্ণ কথা রয়েছে। এই কথা শোনার পরে ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতা বলবে, রব্বুল আলামিন, তুমি তোমার এই বান্দাদেরকে মাফ করে দিয়েছো, ঠিক আছে, কিন্তু তোমার এই বান্দাদের ভিতরে এমন একজন বান্দা আছে, যেই বান্দাটা মাহফিল শোনার জন্য, ওয়াজ শোনার জন্য যায় নাই, ও অন্য একটা কাজের জন্য যাচ্ছিল। এখন মাহফিলের অবস্থা দেখে ও এসে বসে গেছে মাহফিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দা অন্য কাজের জন্য যাচ্ছিল, কিন্তু তাফসীরের মাহফিল দেখে, কোরআনের আলোচনা দেখে ওই মজলিসের ভিতরে বসে গিয়েছে, আমি রব্বুল আলামিন বলতেছি, যেই ব্যক্তিটা, যেই বান্দাটা অন্য কাজের জন্য যাচ্ছিল, এই কাজকে আমি পরোয়া করি না, সে যেহেতু কোরআনের মাহফিলে বসে গিয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকেও মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। যাচ্ছিলেন অন্য কাজে, কোরআনের আলোচনা শুনছেন, হচ্ছে দেখে বসে গেছেন, তা আপনিও ওই ক্ষমার ভিতরে কি পড়ে গিয়েছেন? আমাদের কপাল কত ভালো, বুঝতে পারছেন? শুধু তাই নয়, আল্লাহ তাআলা এরপরে আরেকটা কথা বলছেন যে ফাকাদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। এই কথাটা আরো চমৎকার, আগেই পড়ি সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে বান্দা, আমি শুধু তোমাকে মাফই করিনি, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন যে ফেরেশতারা শোনো, আমি শুধু আমার বান্দাদেরকে মাফই করিনি, তাদের জীবনে যেই গুনাহ খাতাগুলো রয়েছে, এই সমস্ত গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিপূর্ণ করে দিয়েছি। কি ভাই, কথা কি বুঝতে পারছেন? আপনাকে শুধু ক্ষমা করা হয়নি, আপনার জীবনে যেই পরিমাণ গুনাহ ছিল, সেই সমস্ত গুনাহটাকে আল্লাহ তাআলা কি বানিয়ে দিয়েছেন? নেকি বানিয়ে দিয়েছেন, নেকিতে পরিপূর্ণ করে দিয়েছেন। অথচ আপনি নামাজ আদায় করেন, যাকাত দেন, হজ করেন, যাই করেন না কেন, এইগুলো যদি আপনার কবুল হয়, তাহলে এরপরে আপনাকে বলা হয়নি যে আমি তোমার নামাজ কবুল করলাম আর তোমার জীবনে যা গুনাহ ছিল এগুলো নেকিতে পরিপূর্ণ করে দিলাম। এরকম কথা আছে? এরকম কথা নাই। কিন্তু দিনের মজলিসের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাকে শুধু মাফ করিনি, তোমার জীবনের যেই গুনাহ খাতা ছিল, সমস্ত গুনাহগুলোকে আমি রব্বুল আলামিন নেকিতে পরিণত করে দিয়েছি। আবার বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দিনে মজলিসের ফজিলত হচ্ছে এইটা, অথচ আমরা কি দিনা ভাই? গুরুত্ব দিনা। সম্মানিত ভাইয়েরা আমার, এটা যদিও ভূমিকার উপরে আলোচনা, কিন্তু আমি মানে কথাগুলো আপনাদের বুঝার উদ্দেশ্যে খুব গুরুত্বপূর্ণ ভাবেই বললাম। এখন আসেন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের প্রথম দিকের অংশ তেলাওয়াত করেছি। আমি মূলত কিছু কথা বলবো আপনাদেরকে। সামনে আমাদের রমাদান মাস, এই রমাদান মাস উপলক্ষে আমাদের করণীয় এবং বর্জনীয় কি, এইটার উপরে আমরা কয়েকটা পয়েন্ট সংক্ষিপ্ত ভাবে আমরা কথা বলবো। আপনারা শুনতে রাজি আছেন তো? রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। একটু জিকির করেন আর ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে বসে যান।
জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বুঝবেন ভালো করে, এবং যারা কোরআনের হাফেজ আছেন তারা বুঝতে পারেন কথাগুলো। নাজ্জালা এবং আনজালা, এইখানে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন আনজালা। নাজ্জালা শব্দের অর্থ হচ্ছে যে সুদীর্ঘ 23 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যেই প্রেক্ষাপট ঘটেছে, সেই প্রেক্ষাপটে তখন সেই অনুযায়ী কোরআনের আয়াত অবতীর্ণ করাকে বলা হয় নাজ্জালা। মনে করেন একটা আয়াত বা 5টা আয়াত বা 2টা আয়াত এইভাবে অবতীর্ণ করেছেন কত বছরে? সুদীর্ঘ কত বছরে? 23 বছরে। তাহলে টোটাল 23 বছরে 1 আয়াত, 5 আয়াত, 2 আয়াত এইভাবে অবতীর্ণ করার নাম হচ্ছে নাজ্জালা, যেটা কোরআনে ব্যবহার করা হয়েছে। যেই কথা এইখানে ব্যবহার করা হয়েছে আনজালা। কি ব্যবহার করা হয়েছে? আনজালা। এই আনজালা শব্দের দ্বারা তাফসীর হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন একত্রে কোরআনকে নাজিল যখন করেন তখন সেটাকে বলা হয় আনজালা। যেমন মনে করেন এখানে বলা হয়েছে উনজিলা ফিহিল কোরআন, মানে কোরআনটাকে নাজিল করা হয়েছে। তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনুল কারীমটাকে লাউহে মাহফুজে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছিলেন, সেইখানে সংরক্ষণ করে রেখেছেন। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, ওই রাতেই রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে সমস্ত কোরআনটাকে প্রথম আসমান শুধু না, লাউহে মাহফুজ থেকে এই কোরআনটাকে নিয়ে সমস্ত কোরআনটাকে প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে প্রেরণ করেন। কোন আসমানে ভাই? প্রথম আসমানে। কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে। তাহলে লাউহে মাহফুজ থেকে পুরো কোরআনটা জিবরাইল আমিন লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে নিয়ে এসেছেন। যেই জায়গাটাতে রাখা হয় এই জায়গাটার নাম হচ্ছে বাইতুল ইজ্জাত। কি বললাম? বাইতুল ইজ্জাত। ওই জায়গাতে টোটাল কোরআনটা হযরত জিবরিল আমিন এনে ওখানে রাখেন। এইটাকে বলা হয় আনজালা। আরেকটা উদাহরণ যদি আপনি নেন, সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই যে ইন্না আনজালনা মানে নিশ্চয় আমি অবতীর্ণ করেছি, এইখানেও টোটাল কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রাতে অবতীর্ণ করেছেন। তে লাইলাতুল কদরের রাতে জিবরিল আমিন নিয়ে এসেছিলেন কোথায়? প্রথম আসমানের বাইতুল ইজ্জাতে। সম্মানিত ভাইয়েরা আমার, এই লাইলাতুল কদরের জন্য আনজালা ব্যবহার করা হয়েছে। আনজালা শব্দের দ্বারা পবিত্র কোরআন পুরোটাই বোঝানো হয়, আর নাজ্জালা দ্বারা খণ্ড খণ্ড আয়াত রব্বুল আলামিন বুঝিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা বলেন হুদাল লিন্নাস, এইটা হচ্ছে মানুষের জন্য হেদায়েত স্বরূপ। এখন এইখানে আবার কিছু কথা আমাদেরকে বুঝতে হবে যে হুদাল লিন্নাস, যেমন সূরা বাকারের ভিতরে আল্লাহ তাআলা বলছেন হুদাল্লিল, কি বলছেন? হুদাল্লিল মুত্তাকিন। সূরা বাকারার ভিতরে কি বলছেন? যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন। তাহলে বুঝেন, ওইখানে বলা হলো হুদাল্লিল মুত্তাকিন, আর এইখানে বলা হলো হুদাল্লিন নাস। এটার এখন পার্থক্য কি? তাফসীর দেখেন আপনি, এটার এখন পার্থক্য কি? এটার পার্থক্য হচ্ছে যে হুদাল্লিল মুত্তাকিন দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে যারা মুত্তাকি, যারা পরহেজগার, তারা যাতে আরো
সতর্ক হতে পারে, তাদের আমল আখলাক গুলো আরো সতর্কতার সাথে যেন করতে পারেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। আর এইখানে হুদাল্লিন নাস দ্বারা সমগ্র মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন। মুসলমান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যা আছে না কেন, এক কথাই ইসলাম ধর্মের বাইরে যারা আছে তারা সহ সমগ্র মুসলমান এবং ইসলাম ধর্মের বাইরে যারা সমগ্র মানুষকে আল্লাহ তাআলা বলছেন হুদাল্লিন নাস। সম্মানিত ভাইয়েরা আমার, একজন মানুষ যখন হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, যখন তার কপালে হেদায়েত জুটে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জীবনের তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দেন। রব্বুল আলামিন সূরা ফুরকানের 25 নম্বর সূরার 70 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আলামিন বলেন, যদি কোনো মানুষ হেদায়েত পেয়ে যায়, হুদাল্লিন নাস, কোরআনের কাছে আসার কারণে, কোরআন শিখার কারণে, কোরআন বুঝার কারণে, কোরআন জানার কারণে যদি কোনো ব্যক্তি হেদায়েত পেয়ে যায়, এই ব্যক্তিটা যদি তওবা করে, রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা, সে অন্যায় করেছে, পাপাচার করেছে, গুনাহের কাজ করেছে, এরপরে সে যদি তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসে, ওয়া আমানা, এবং আমার উপরে ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং ভালো কাজগুলো করে, সৎ কাজগুলো করে, নেক কাজগুলো করে। বুঝেন, আল্লাহ তাআলা বলছেন যদি কারোর কপালে হেদায়েত জুটে যায়, আগে ছিল মুশরিক, ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে, অথবা একজন মুসলমান অন্যায় কাজ করেছে, পাপাচার করেছে, কবিরা গুনাহ করেছে, এরপরে সে গুনাহ থেকে সে তওবা করেছে, তওবা করে ফিরে এসেছে, ওয়া আমানা, তওবা করার পর আবার নতুন করে ঈমান এনেছে। প্রথম কথা, তওবা করে কি এনেছে ভাই? ঈমান এনেছে। তারপরে কি করেছে? ওয়া আমিলা আমালান সালিহা, মানে যেই ভালো কাজগুলোর নির্দেশ আল্লাহ দিয়েছেন সেই কাজগুলো সে করেছে। তাহলে কি করা হবে? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাকে শুধু ক্ষমা করা হবে না, তার জীবনে যেই পরিমাণ গুনাহগুলো ছিল সমস্ত গুনাহগুলোকে রব্বুল আলামিন নেকিতে পরিণত করে দিবেন। কি কথা বুঝতে পেরেছেন? এই হচ্ছে হেদায়েত। যদি কেউ হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, তাহলে তার পূর্বে যত ভুল ছিল সমস্ত ভুল আল্লাহ কি করে দেন? ক্ষমা করে দেন। পাশাপাশি মনে করেন তার জীবনে 1 কোটি গুনাহ রয়েছে, সাপোজ ধরেন, উদাহরণ, তো এই 1 কোটি গুনাহকে, অথবা মনে করেন তার ওহুদ সমপরিমাণ, ওহুদ পাহাড় সমপরিমাণ গুনাহ রয়েছে, তাহলে এই গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো মাফ করেছেন, পাশাপাশি এই ওহুদ পরিমাণ গুনাহটাকে আল্লাহ তাআলা সম্পূর্ণটাকে নেকিতে পরিণত করে দেন, ওটাকে পুরোটাই নেকি বানিয়ে দেন। বলেন আলহামদুলিল্লাহ। এই হচ্ছে হেদায়েত। এটার জন্য এসেছে এই কোরআন। কিসের জন্য ভাই? হেদায়েতের জন্য। হুদাল্লিন নাস আর হুদাল্লিল মুত্তাকিন। মুসলমান অপরাধী হলে পারে, অপরাধ স্বীকার করলে মুত্তাকি হওয়ার পরে তার জন্য হেদায়েত স্বরূপ কাজ করবে। আর বিধর্মী মুশরিক ঈমান আনবে, তওবা করবে, ফিরে আসবে, তার জন্য হচ্ছে হেদায়েত স্বরূপ। সম্মানিত ভাইয়েরা আমার, এইবার আসেন রমাদান উপলক্ষে আমরা যে কয়েকটি কাজ করতে পারি তার ভিতরে সংক্ষিপ্ত পরিসরে আমরা কয়েকটি আলোচনা শুনব। প্রথম কথা, আপনি গত রমাদান মাসে কি করেছেন? আপনার জীবনে কি পরিমাণ পাপ হয়েছে
সেই পাপের কথা চিন্তা করে প্রথম কথা হচ্ছে যে আপনি এই মাস যখন শুরু হয়ে যাবে, এই মাসে আপনি আল্লাহর কাছে তওবা করবেন। এই মাস যখন শুরু হবে, গত মাসে আপনি যা ভুল করেছেন গত বছর, ওইগুলোকে আপনি ঝেড়ে ফেলে দিয়ে এইবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি তওবা করবেন। কেন আপনি তওবা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 39 নম্বর সূরার 53 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, কেন আপনি তওবা করবেন, কেন আপনি ফিরে আসবেন? আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন যে আপনার পাপটা যেই পরিমাণই হোক না কেন, আপনি যদি তওবা করেন, আল্লাহ তাআলা বলছেন কুল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে রাসূল আপনি বলে দিন আমার বান্দাদেরকে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযী, যারা কি করেছো, আসরাফু আলা আনফুসিহিম, নিজেদের নাফসের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, নাফসে আম্মারা আর নাফসে লাওয়ামা। এই নাফসে আম্মারা আর নাফসে লাওয়ামা, মানুষের দেহের ভিতরে 3টা নাফস আছে। শুনেন, কোরআনের তাফসীর ভাই ব্যাপক জিনিস, আপনি কোনটা ছেড়ে কোনটা বুঝবেন বলেন? একদিনে এগুলো ভাই সম্ভব না। আমি ছোট মানুষ, তারপরে এগুলো বুঝে বলে শেষ করা সম্ভব না। আপনাকে বলি, একজন মানুষের দেহের ভিতরে 3টা নাফস আছে। একটা আছে রূহ, আত্মা, আর 3টা আছে নাফস। কয়টা নাফস? 3টা নাফস। একটা হচ্ছে নাফসে মুতমাইন্না, একটা হচ্ছে নাফসে আম্মারা, আর একটা হচ্ছে নাফসে লাওয়ামা। নাফসে মুতমাইন্না যেটা, এই নাফস হচ্ছে ভালো নাফস, মানুষকে ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করে। এই চলো আজকে গঙ্গারামপুর হেফজখানার উদ্যোগে মাহফিল আছে, চলো ওখানে চলো, যেতে হবে। এই কাজ হচ্ছে নাফসে মুতমাইন্নার। কি কথা বুঝতে পেরেছেন? আর নাফসে লাওয়ামা এবং নাফসে আম্মারা হচ্ছে শয়তানের দেখানো প্ররোচিত নাফস। কয়টা নাফস? 2টা, নাফসে লাওয়ামা আর নাফসে আম্মারা। এই 2টা নাফস সব সময় মানুষদেরকে খারাপের দিকে ডাকে। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত ভাইয়েরা আমার, এই 3টা নাফস, এইখানে রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এই জায়গায় বলেন, যারা নিজের নাফসের উপরে জুলুম করেছ, অন্যায় করেছ, অবিচার করেছ, ও বান্দা শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হয়ে যেও না। যতই তোমার গুনাহ খাতা হোক না কেন, গুনার পাহাড় তুমি করে ফেলেছো বান্দা, গুনার দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই, গুনার কথা চিন্তা করার প্রয়োজন নাই। গুনার কথা চিন্তা করলে তুমি ভাবতে পারো এত পরিমাণ গুনাহ করেছি, কিভাবে আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন, এই কথা ভাবার কোনো সুযোগ নাই। বান্দা কখনো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া থেকে, রহমত থেকে কখনো নিরাশ হয়ে যেও না, হতাশ হয়ে যেও না। হয়তো আল্লাহ আমাকে মাফ করবেন না, এই কথাটা তুমি ভাবিও না বান্দা। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার জীবনে যত পরিমাণ গুনাহ খাতা রয়েছে, আমি রব্বুল আলামিন তোমার तमाम গুনাহ খাতাগুলো maaf করে দেব। কে বলছেন? আল্লাহ। তোমার গুনাহ যতই হোক, গুনার কথা ভাবিও না। গুনার কথা ভাবলে তুমি ভাবতে পারো, হ্যাঁ এত গুনাহ আমি করেছি, আল্লাহ maaf করবে কিনা। কি বুঝতে পেরেছেন? এইগুলো ভাবার কোনো প্রয়োজন নেই। রব্বুল আলামিন বলছেন, আমার রহমতের কথা চিন্তা করো, নিরাশ হয় না, হতাশ হয় না। গুনার কথা চিন্তা হলেই হতাশাগ্রস্ত হয়ে যেতে পারেন, হতাশ হবেন না। কে বলছেন এটা? কে বলছেন এই কথা? রব্বুল আলামিন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার জীবনে যা গুনাহ খাতা আছে, সমস্ত গুনাহ খাতাগুলোকে আমি রব্বুল আলামিন মিটিয়ে দেব, maaf করে দেব। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই নয়, রব্বুল আলামিন
নিজেই ক্ষমা চাওয়ার জন্য বান্দাদেরকে বলছেন। পবিত্র কোরআনুল কারীমের ৫ নম্বর সূরা সূরা আল মায়েদা ৭৪ নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন বান্দা শোনো, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, আল্লাহর কাছে কি তওবা করবে না? কে বলছেন? কে বলছেন? মা এবং বোনেরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আমার সামনে যিনারা আছেন শুধু ভাবিয়েন না যে আমার ভাইদের জন্য শুধু কথাগুলো আপনাদের জন্যও। এই জন্য মা এবং বোনেরা গল্প গুজব না করে মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করেন, কারণ আমাকে কথা বলার জন্য ডাকা হয়েছে, কোনো হাসি ঠাট্টা করার মতো কথা বলতে আমি আসি নাই। আমাকে ডাকা হয়েছে কোরআনের কথা বলার জন্য। আমি আজে বাজে কোনো কথা বলেছি ভাই? কোনো প্রয়োজন নাই। আরে ভাই, কোরআনের একটা কথার উপরে, একটা বাক্যের উপরে যদি, একটা শব্দের উপরে যদি আপনাকে কথা বলতে দেওয়া হয়, আপনি যত বড় আলেম হন না কেন, আপনার ফজর পার হয়ে যাবে, আপনি কোরআনের একটা শব্দের ব্যাখ্যা বিশেষ করতে পারবেন না। আপনি আবি ঝাবি এটা সেটা কথা বলার কি প্রয়োজন আপনার? আর এই ধরনের কথা বলে 40, 50, 60, 70, 80, 1 লক্ষ টাকা পর্যন্ত মাহফিল থেকে নিয়ে যায়, ঠিক কিনা? জবাবদিহি করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যেই বক্তা নিয়ে যায় সেও জবাবদিহি করবে, আর যেই কমিটিরা দেয় তারাও জবাবদিহি করবে। লিখে রাখেন আমার কথা। আপনি জনগণের পকেট থেকে টাকা নিয়ে, আরে বেটা, আপনাকে যদি ওই বক্তার যেই বাজারি বক্তার মতো কথা বলে, তার কথা যদি আপনার শোনার খুব ইচ্ছা থাকে, যদি জনগণকে শোনানোর খুব ইচ্ছা থাকে, নিজের বাপের পকেটের টাকা দিয়ে তাকে নিয়ে আসেন। কথা বলেন ঠিক কিনা? জনগণের দেওয়া টাকা একটা প্রতিষ্ঠানে দান করেছে, এই টাকা দিয়ে আপনার মন মতো বাজারি বক্তাকে নিয়ে এসে আপনি কেমন টাকা দিয়ে দিবেন? আশ্চর্য কথা। অতএব সাবধান হবেন। বাজারি বক্তা নিয়ে এসে আউল বাউল ফাউল কথা বলে চলে যাবে, আর আপনি তার পকেট ভর্তি করে তাকে টাকা দিবেন। কোথায় পেয়েছেন এই মাসআলা? অতএব সাবধান। টাকা পয়সা জনগণের, ব্যয় করবেন হিসাব নিকাশ করবেন। মনোযোগ দেন। মনোযোগ আছে আপনাদের? কথায় কি মন খারাপ হচ্ছে ভাই? মনোযোগ দেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দা গুনাহ করেছ, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তোমরা কি আল্লাহর কাছে তওবা করবে না? আল্লাহ ডাক দিবেন ভাই, কি দয়াময় রহমান রহিম বান্দা। আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, এত গুনাহ করেছো বান্দা, আমি যে এত সুন্দর করে সৃষ্টি করলাম, আমার কথা কি মনে হয় না? তোমার রিজকের ব্যবস্থা করি, খাবারের ব্যবস্থা করি, তোমাকে এত সুন্দর হাত দিয়েছি, পাও দিয়েছি, চক্ষু দিয়েছি, খাবার জন্য কত সুন্দর দাঁত দিয়েছি, তারপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা তোমার স্মরণ হয় না? আল্লাহ বলছেন, বান্দা তুমি কি তওবা করে ফিরে আসবে না? এতদিন গুনাহ করেছো, তওবা করো, তওবা করে ফিরে আসো। ওয়ায়াস্তাগফিরুনা, আমার কাছে ক্ষমা চাও। তওবা করো আর আমার কাছে কি চাও? ক্ষমা চাও। রব্বুল আলামিন বলছেন, আল্লাহু গফুরুর রহিম, সে আল্লাহ, সেই রব্বুল আলামিন তো অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। তুমি ক্ষমা চাইলেই তোমাকে কি করে দেওয়া হবে? ক্ষমা করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সহিহ মুসলিম শরীফের 6466 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসির ভিতরে স্বয়ং রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, দিনে এবং রাতে তোমরা কতই না গুনাহ করো। কে বলছেন? আল্লাহ বলছেন যে দিনে এবং রাতে তোমরা কতই না গুনাহ করো। সুতরাং তোমাদের এই গুনাহগুলো, ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, তুমি যা গুনাহ করো প্রতিদিন, তুমি রাতে এবং দিনে টোটাল 24 ঘন্টার ভিতরে যত গুনাহ করছো, এই গুনাহগুলো তো আমি আল্লাহই মাফ করি। কে মাফ করে বলেন? আল্লাহ বলছেন যে তুমি দিনে এবং রাতে কত গুনাহ করছো, আর এই গুনাহগুলো আমি কি করি? ক্ষমা করে দেই।
সুতরাং তোমার দায়িত্ব কি? ফাস্তাগফিরুনি, তোমার তো ক্ষমা চাওয়া দরকার আমার কাছে। কার কাছে? আল্লাহ বলছেন তুমি রাতে এবং দিনে গুনাহ করছো আর আমি সব মাফ করে দিচ্ছি, তো তুমি আমার কাছে না চেয়ে কার দিকে তুমি দৌড়াও? কার কথা তুমি ভাবো? কে তোমাকে ফেরায়? কে তোমাকে অন্যদিকে নিয়ে যায়? তোমার তো ক্ষমা চাওয়া দরকার আমার কাছে, তোমার তো ফিরে আসা দরকার আমার কাছে, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সার্বিক ব্যবস্থা করে দেই। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য রব্বুল আলামিন বলছেন ফাস্তাগফিরুনি, তোমার দায়িত্ব হচ্ছে আমার কাছে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া। যদি আমার কাছে ক্ষমা চাও, মাফ চাও, আগফির লাকুম, আমি তোমাদেরকে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দয়া দেখেন। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই নয়, দেখেন যদি কেউ ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য যদি মনোনিবেশ করে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ তাআলা কি করেন? সহিহ মুসলিম শরীফের 6845 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামান তাকাররাবা ইলাইয়া শিবরান, যখন কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার জন্য যখন কোনো ব্যক্তি এক হাত পরিমাণ এগিয়ে যায়, রব্বুল আলামিন কি করেন? তাকাররাবতু ইলাইহি যিরাআন, রব্বুল আলামিন তার ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে যান। আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য কয় হাত এগিয়েছেন? 1 হাত। আর আল্লাহ আপনার দিকে কয় হাত এসেছেন? 2 হাত। তাহলে ভালোবাসা, মায়াটা কার বেশি? কার বেশি বলেন? আল্লাহ তাআলা। তারপরে দেখেন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা তারপরে কি বলেন? ওয়ামান তাকাররাবা ইলাইয়া যিরাআন, যদি আমার ওই বান্দা আমার দিকে অথবা আমার কোন বান্দা আমার দিকে তওবা করার জন্য, ফিরে আসার জন্য 2 হাত পরিমাণ এগিয়ে আসে। কয় হাত পরিমাণ? 2 হাত পরিমাণ যদি আমার দিকে অগ্রসর হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাকাররাবতু ইলাইহি বা'an। একটু আমার মিস্টেক হয়েছে, যে আল্লাহ তাআলার দিকে যদি ক্ষমা চাওয়ার জন্য কেউ অগ্রসর হয়, তাহলে আল্লাহ তার দিকে 1 হাত অগ্রসর হয়। আর পরবর্তী কথাটা হচ্ছে যে আল্লাহর দিকে যখন কেউ 1 হাত অগ্রসর হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 1 গজ পরিমাণ অগ্রসর হয়। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই নয়, যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করার জন্য ওয়াইদা আকবালা ইলাইয়া ইয়ামশি, যদি কোনো বান্দা আল্লাহর দিকে হেঁটে যায়, তওবা করার জন্য যদি হেঁটে যায়, তাহলে রব্বুল আলামিন আকবালতু ইলাইহি উহারবিলু, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড় দিতে শুরু করে। সুবহানাল্লাহ। আপনি হেঁটে যাবেন আল্লাহর দিকে তওবা করার জন্য, আল্লাহ তাআলা আপনার দিকে কি মেরে আসবেন? দৌড় মেরে আসবেন। কি মেরে আসবেন ভাই? দৌড় মেরে আসবেন। সুতরাং আমাদের পাপটা যে পরিমাণই হোক না কেন, যত বড়ই পাপ করি না কেন, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, সহিহ মুসলিম শরীফের 6858 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর কসম। কে বলছেন? রাসূল। যে সে আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার জীবন। তারপরে তিনি বলছেন লাউলাম তুজনিবু, যদি তোমরা অপরাধ না করতে, যদি তোমরা অপরাধ না করতে, লা যাহাবাল্লাহু বিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরিবর্তে নতুন একটা জাতিকে সৃষ্টি করতেন। মানে অপরাধ করো না, এই জন্য কি সৃষ্টি করবেন? নতুন একটা জাতি সৃষ্টি করবেন। লা যাহাবাল্লাহু বিকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে নিশ্চিহ্ন করে দিতেন। ওয়ালা জাআ বিকওমিন, তোমাদের পরিবর্তে নতুন একটা জাতিকে তিনি সৃষ্টি করতেন। ইউযনিবুন, তারা অপরাধ করত, তারা পাপ করত, তারা গুনাহের কাজ করত, তারা খারাপ কাজ করত। ফাস্তাগফিরুনাল্লাহ, গুনাহ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতো। গুনাহ করার পরে কি করত?
আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতো, ইয়াগফির লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিতেন। তার মানে হচ্ছে ভাই যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন অপরাধ করার জন্য। কি কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন অপরাধ করার জন্য, মানে অপরাধ করলে আল্লাহকে ভালো লাগে। আল্লাহকে কি লাগে? ভালো লাগে। এই যে হাদিস যে আপনি অপরাধ না করলে আপনাকে ধ্বংস করে দেওয়া হবে, শেষ করে দেওয়া হবে, আর আপনার পরিবর্তে নতুন জাতি সৃষ্টি করবেন, মানুষ নিয়ে আসবেন, যে মানুষেরা অপরাধ করবে, করার পর কার কাছে ক্ষমা চাইবে? আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আর আল্লাহ তাআলা তাদেরকে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নিজে, মুসলিম শরীফের 2702 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল শোনো, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, ফিরে আসো। গুনাহ করেছো, ফিরে আসো। কেন না ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররা, কারণ কেননা আমি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100 বার করে ক্ষমা চাই। কে এটা বলছেন ভাই? রাসূল। রাসূল বলছেন স্বয়ং নিজে, যেই মানুষের জীবনে তিল পরিমাণ গুনাহ খাতা নাই, অথচ সেই রাসূল বলছেন আমি প্রতিদিন 100 বার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি, ক্ষমা চাই। তাহলে তুমি কি? তুমি আমি কি? কি কথা বুঝতে পেরেছেন? আর অন্য হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা অপরাধ করতে, যদি তোমরা গুনাহ করতে, ও আমার উম্মতেরা শোনো, এই গুনার পরিমাণটা যদি মাটি থেকে নিয়ে আসমান পর্যন্ত তোমার গুনাহ হয়ে যেত, আর তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে, সমস্ত গুনাহ খাতাগুলো তোমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতেন। আল্লাহ যে কথা বলছেন, রাসূলও সেই কথাই বলছেন। আল্লাহ তাআলা যেভাবে বলছেন, রাসূলও সেই কথা বলছেন। ভাই, পৃথিবীর মাটি থেকে আসমান পর্যন্ত যেই জায়গাটা, এই জায়গাটার যে পরিমাণ, এই পরিমাণও যদি আপনার গুনাহটা হয়, একটা তথ্য দিই আপনাদেরকে, যেটা হচ্ছে এই যে আমরা সৌরজগৎ যে দেখি, গ্রহ নক্ষত্র যে এই জায়গাটাতে ঘুরে, এটা হচ্ছে মিল্কি ওয়ে। এই জায়গাটাকে, যেটাকে ছায়াপথ বলা হয়, বিজ্ঞানীরা বলছেন যে এই শুধু ছায়াপথের দূরত্ব, মানে মাটি থেকে আসমান তো দূরের কথা, শুধু এই যে গ্রহ নক্ষত্র চাঁদ সূর্য যেই জায়গাগুলোতে আছে, এই ছায়াপথটা এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, ছায়াপথের দূরত্ব হচ্ছে 1 কোটি আলোক বর্ষ, 1000 কোটি আলোক বর্ষ, 1000 কোটি আলোক বর্ষ শুধু ছায়াপথের দূরত্ব এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। অথচ আলোর গতি প্রতি সেকেন্ডে, পার সেকেন্ড 1,86,000 মাইল, 1,86,000 মাইল গতিতে আলো ছুটে একটা সেকেন্ড। একটা সেকেন্ডে আলো পড়বে 1,86,000 মাইল পেরিয়ে যাবে এক সেকেন্ডে। এই রকম আলোর গতির 1000 কোটি আলোক বর্ষ সময় লাগবে শুধু ছায়াপথটাই এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে। তাহলে আসমান কোন জায়গাতে আছে আপনি বুঝতে পাবেন? বিজ্ঞানীরা বলছেন আমরা চোখের সামনে যেটা দেখি এটা আসমান না, এটা একটা চোখের আবরণের কারণে সর্বশেষ আমরা একটা সীমানা দেখতে পাই, এটা আসমান না, বিজ্ঞানীরা বলছেন। তাহলে আসমান কোন জায়গাটা আছে আপনার ধারণা হতে পারে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান পরিমাণ পরিপূর্ণ হয়ে যায়, আর তুমি যদি আল্লাহর কাছে তওবা করো, রব্বুল আলামিন তোমার এই সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। সম্মানিত ভাইয়েরা আমার, এইবার আসেন চূড়ান্ত কথা।
রমাদান মাস আমাদের মাঝে উপস্থিত হচ্ছে। বিশ্বনবী বলেন, রমাদান মাস পাওয়ার পরেও যেই ব্যক্তি তার জীবনের গুনাহ খাতা মাফ করিয়ে নিতে পারলো না, এই ব্যক্তিটার জন্য দুর্ভোগ। সে ধ্বংস হয়ে যাক। সে কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক, যে রমাদান মাস পেল অথচ নিজের জীবনের গুনাহ খাতাগুলো কি করিয়ে নিতে পারলো না, মাফ করিয়ে নিতে পারলো না। এর মতো হতভাগা আর নাই। কে বলছেন এই কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সম্মানিত ভাইয়েরা আমার, তওবাটা আপনি কিভাবে করবেন? এইবার আসেন, এইটা কিন্তু একটা মারাত্মক কথা। আপনার জীবনের যে সমস্ত গুনাহ খাতাগুলো আছে, সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, কিন্তু মাথায় রাখতে হবে কয়েকটা বিষয় আছে। আপনি শিরক করতে পারবেন না, আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে অংশীদারিত্ব স্থাপন করতে পারবেন না, এক। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে বান্দার হক আপনি নষ্ট করতে পারবেন না। বান্দার হক মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বান্দার ভিতরে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আপনাকে চলতে বলেছেন সে অনুযায়ী চলতে হবে। পাশাপাশি আপনার ভাই, আপনার বাবা, আপনার মা, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী যারা রয়েছে তাদের যেই হক রয়েছে, এই হকগুলো আপনি নষ্ট করতে পারবেন না। যদি নষ্ট করে দেন, এই গুনাহ আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না, এই গুনাহ খাতা আপনার ক্ষমা করা হবে না, এক। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি তওবা করার পরে বারবার ওই কাজ করবেন, বারবার করতে থাকবেন, এইটাকেও ক্ষমা করা হবে না। ইতপূর্বে যে কথাগুলো বলেছি, আপনার গুনাহ খাতা ক্ষমা করা হবে। সগীরা যেই গুনাহ খাতাগুলো আছে, এই গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে থাকেন, কিন্তু কাবিরা, আকবারুল কাবাইর, যে সমস্ত গুনাহগুলো বড়, এই সমস্ত, যেমন জেনা করা, ব্যভিচার করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, নামাজ ছেড়ে দেওয়া, রমাদানে সিয়াম পালন না করা, সামর্থ্য থাকলে হজ না করা, যাকাত প্রদান না করা, মা বোনদের পর্দা মেনটেন না করা, পরপুরুষের সামনে চলে যাওয়া, এই যে মনে করেন এই বিষয়গুলো যদি আপনি করেন আর অন্তর থেকে যদি আপনি তওবা না করেন, তাহলে আপনাকে মাফ করা হবে না। আর যদি আপনি অন্তর থেকে তওবা করতে পারেন, ফার্স্ট টাইম আপনাকে মাফ করে দেওয়া হবে। দ্বিতীয় টাইম যদি আপনি আবার ওই একই কাজ করেন, আপনাকে আর ক্ষমা করা হবে না। এটা আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, এই কথাটাই রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা তাহরিম 66 নম্বর সূরার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে সমস্ত বান্দারা ঈমান এনেছো, ও বান্দারা শোনো, তুবু ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, অন্তর থেকে তওবা করো। ভাই মনোযোগ দেন, ওদিকে যা হচ্ছে হোক, মনোযোগ দেন এই দিকে, কথা বলছি আমি, পিছন দিকে তাকাবেন না, আমার মনোযোগ নষ্ট হবে। এইদিকে তাকান। আল্লাহ তাআলা বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো কি করো, তুবু ইলাল্লাহ, কার কাছে তওবা করো, আল্লাহ তাআলার কাছে, তাওবাতান নাসুহা, অন্তর থেকে তওবা করো যে আমি এই কাজটা করেছি আর জীবনেও এই কাজ করব না, এইভাবে তওবা করো। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। একজন মানুষ যখন কারেন্টে শক খায়, মানে কারেন্টে হাত দিয়ে দিয়েছিল, ভাগ্যক্রমে বেঁচে গিয়েছে, দ্বিতীয় টাইম যদি আপনি তাকে 1000 কোটি টাকাও দেন, ওই কারেন্টে হাত দেওয়াতে পারবেন? পারবেন? যেই মানুষটা বিষ পান করে বেঁচে ফিরেছে, বিষ পান করেছিল, বেঁচে গিয়েছে, এই মানুষটাকে আপনি যদি 1000 কোটি টাকাও দেন, দ্বিতীয়বার এ বিষ পান করতে চাইবে না, কারণ ওর যন্ত্রণা কি, ওর বেদনা কেউ ভালো করে জানে। কি কথা বুঝতে পেরেছেন? মনে করেন এইটা একটা তাওবাতান নাসুহা, যে অন্তর থেকে তওবা করলাম, ওই জিনিসে আমি আর হাত দিতে যাব না, অথবা ওই জিনিস আমি আর পান করতে
যাব না। তওবা করতে আপনাকে এইভাবে যে এই গুনাহটা আমি করেছি, জীবনে আর আমি এই গুনাহটা করব না। আর এই কথাটাই রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল ইমরান 3 নম্বর সূরার 135 নম্বর আয়াতের শেষের অংশে রব্বুল আলামিন বলছেন যে ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। বান্দা শোনো, তুমি তওবা করবে, তোমার তওবার ধরনটা হবে যে তুমি এক কাজ করেছো, এই কাজটা জেনে শুনে দ্বিতীয়বার তুমি আর করবে না। আল্লাহ বলে দিয়েছেন স্পষ্ট যে তুমি একটা ভুল করেছো, এইটা বুঝার পরে জানার পরে দ্বিতীয় টাইম তুমি আর জীবনে ওই কাজ করবে না। এই তওবা যদি তুমি করো তাহলে তোমাকে ক্ষমা করে দেওয়া হবে।